বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। গত শনিবার দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে তাকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করার কথা জানানো হয়। অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার দেশের পরিচিত ক্যান্সার বিশেষজ্ঞদের একজন। তিনি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত। চিকিৎসা শিক্ষা ও গবেষণার পাশাপাশি পেশাজীবী সংগঠন ও রাজনীতিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর ডোনার। যুক্ত রয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে। তিনি সংগঠনটির সাবেক আহ্বায়ক ও বর্তমান প্রধান উপদেষ্টা। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফরহাদ হালিম ডোনার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিএনপির বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। 2026 সালের জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও তার নাম ছিল। চিকিৎসা ও রাজনীতির বাইরে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও দায়িত্ব পেয়েছেন ডক্টর ডোনার। চলতি বছরের জুলাইয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত পথ চলার পর এবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন ফরহাদ হালিম ডোনার। দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতার অংশ হিসেবে 4 নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। তার এই গুরুত্বপূর্ণ পদায়নে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, যোগ্য নেতাকেই পুরস্কৃত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।